হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর 1 থেকে 1.5 মাস পরে যখন বাপের বাড়ি থেকে বাড়িতে এসে দেখছি বাড়ি ঘরের অবস্থা পুরোই কাইল, অনেকটাই বাজে অবস্থা আর কি। আর সকাল সকাল আমি এখানে আগে চাটা বানিয়ে নিচ্ছি। চা না হলে কি করে হয়, দিন যায় তাই না। সকালবেলা আগে চাটা না খেলে মোটামুটি ভালোই লাগে না। তো ভাবছিলাম ছান টান যখন করা হয়েই গেছে, চাটা করে নিই আগে। তো যেহেতু আমি একাই বাড়িতে, তাই 1 কাপ চা করছিলাম। আর একটু চার পরিমাণটা আমি বেশিই খাই সকালবেলা চা। তো এখানে এলাচ দিয়ে আগে জলটা ফুটিয়ে নিচ্ছিলাম, চার জলটা। তারপরে এখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আগে ফুটিয়ে নেব, তারপর আমুল দুধে আর গুলে নেব। আর এটা তো আর চা বানানো কাউকে শেখাচ্ছি না আমি, কেউ আবার বেলে কিছু ভেবো না, আমি এইভাবেই বানিয়ে খাই, সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। আবার মনে মনে ভাবতেও পারো কেউ যে না চা বানানো শেখাচ্ছে আমাদেরকে। না, চা বানানো শেখাচ্ছি না, একদমই না। আমি বানিয়ে খাচ্ছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এইভাবেই বানাই, সবসময় এইভাবেই বানাই। তাই তো চলো তোমাদেরকে চাটা খেয়ে তারপরে একটু বাড়িঘরের অবস্থাগুলো দেখাচ্ছি। আমার বাড়িঘরের কি অবস্থা। আজকে 2 দিন হয়ে গেছে বাড়িতে এসেছি, তারপরও কাজকর্ম করে শেষই করতে পারছি না। ওই আগের লুকটা, বাড়ির লুকটা নিয়ে আসতে পারছি না। অনেকটাই বাজে অবস্থা হয়ে আছে বাড়িঘরের। মোটামুটি বাড়িতে এসে দেখছি ঘাস উঠানে ঘাস, তারপরে জাবড়া কত কিছু নোংরা বস্তু। তারপর ছাপ চেকুন করছি আজকে 2 দিন ধরে, সেইটাও হচ্ছেই না ছাপ চেকুন। জানি না কয়দিনে আগের লুকটা নিয়ে আসতে পারবো, আস্তে আস্তে হয়েই যাবে। তারপরে এখানে আমি চাটা ঢেলে নিয়েছি, আমুল দুধের মধ্যে ঢেলে একটু লাড়াচাড়া দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার চা। ফাইনালি চাটা খেয়েই নিচ্ছি আমি, আর একটু দেখাচ্ছি তোমাদেরকে খেয়ে। চাটা খুব টেস্টি হয়েছিল, যেহেতু এলাচ দেওয়া ছিল, আর আমার এলাচ দিলে চাটা অনেকটা বেশিই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ফুলের টব যেটা ভেঙে গিয়েছে, আর সেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল যে ফুলের টবগুলো ফাটাফাটি হয়ে গেছে, ভাঙা সিঙা দেখে খুবই খারাপ লাগছিল। চা খাচ্ছিলাম আর ওইদিকে গাছগুলো দেখছিলাম, মনটাও খুব খারাপ ছিল। বাড়িঘরের অবস্থা যেই পরিমাণে খারাপ ছিল, মনেই পড়ছিল না। একদিকে তো বাড়ির থেকে এসেছি তার কারণেও খারাপ লাগছে, আর একদিকে বাড়িতে এসে দেখছি বাড়িঘরের অবস্থা দেখে আরও বেশি মনটা খারাপ লাগছিল। আর এখানে এসে আমি গাছগুলো দেখছিলাম। গতকালকে সন্ধ্যাবেলা একটু আমি ঘাসগুলো উঠিয়ে ছাপা করে দিয়েছি, না হলে তো দেখতে বড় বাজে দেখা যাচ্ছিল, যার জন্য আমি ঘাস কিছুগুলো উঠিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার গাছের মধ্যে একটা আম ছিল, সেইটা দেখে একটু মনটা খুশি হয়ে গেছিলো। আমি যাওয়ার সময় 4-5টা ছিল, এখন এসে দেখি মাত্র একটাই আছে। তো যাই হোক, আর এখানে দেখছিলাম মরিচ গাছে মরিচ 2টা আছে। সিনারি গাছগুলো মোটামুটি ঠিকই আছে, বাট অনেকগুলো গাছ আমার মারা গিয়েছে, যেগুলো দেখে খুব আফসোস হচ্ছিল মনে। আর এখানে রাজামরিচ আর ফুল, জবা ফুলও ছিল। আর গাছগুলো কিছু কিছু গাছ টিনের নিচে ছিল বলে বৃষ্টি পড়ে নেই, যার কারণে শুকিয়ে গিয়েছে। আর যেগুলো বাইরে ছিল সেগুলো তো বৃষ্টি পড়ার জন্য জিন্দা ছিল আর কি, বেঁচে আছে। আর না হলে বাদবাকি গাছ বেশিরভাগই মারা গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছিলাম আমার ঘরের বেড়টারও মাটি ঝরে পড়ে গিয়েছে, দেখে খুবই খারাপ লাগছিল। জানি না একটা ছোট্ট মোটো ঘর বানাতে পারবো। আর তোমরা যদি সাপোর্ট করো, আশা করি খুব তাড়াতাড়ি বানাবো। আর এখানে আমার ঠাকুর মন্দিরের যেটা বানিয়েছিলাম, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, সেইটাও দেখছিলাম খুব বাজে অবস্থা, ভেঙে চুরে কোনো অবস্থাই ছিল না। তারপরে ফাইনালি এখানে আমি আরদিয়ার সাথে আরেকজন বাড়ির পাশে ছেলে আর কি, ছোটো বাচ্চা, সেইটাও খেলতে এসেছিলো। তো তাদেরকে দুজনের জন্য ম্যাগি সিদ্ধ করে দিয়ে দিয়েছি। ওরা খেলতে খেলতে ওদের খিদা পেয়ে গেছিলো, বলছিল ম্যাগি খাবে, তো দুজনকে ম্যাগি দিয়ে দিচ্ছি। আর এতই গরমের পরিমাণ ছিল, যার জন্য আরদিয়ার আর দুজনই গেঞ্জি টেঞ্জি না পরেই খেলাধুলা করছিল। আর এখানে দেখতেছিলাম আমার কারকল গাছে 1-2টা কারকল আছে। আর গত বছর কিন্তু অনেকগুলো হয়েছিল, এই বছর হয়তো বাড়িতে না থাকার কারণে যত্ন নেওয়া হয়নি, যার কারণে 1-2টা আছে। আর ফুল গাছগুলো এখানে দেখছিলাম কতই সুন্দর ছিল ফুল গাছগুলো, আর সেগুলো মারা গিয়েছে অনেক কয়েকটা, 1-2টা আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ। এখানে খাঁচা, তারপরে কি বস্তা সব রেখে দিয়েছিল আরদিয়ার পাপা, যেহেতু উনি বাড়ির একদম কেয়ার করে না, উনি শুধু কাজে যায়, কাজের থেকে এসে আর রাত্রে ঘুমানো, এইটাই আর কিছু না। বাড়িতে যে কি অবস্থা হয়ে আছে সেইগুলো একদম ধ্যান দেয় না। হতে পারে সব পুরুষ মানুষই এরকম, জানি না, বাট আমার হাজব্যান্ড এরকমই। আর এখানে দেখতেছিলাম মরিচ গাছে 1-2টা মরিচ ছিল, বেশি না। আগে যখন আমি বাড়িতে যাচ্ছিলাম তখন অনেক মরিচ ছিল। এখানে পুঁই শাক, অনেকগুলো পুঁই শাকের ডাঁটা
গতকালকে আমি রান্নাও করে নিয়েছি এখান থেকে কেটে, আর তোমাদের সাথে শেয়ার করে নেই। বাড়ি থেকে আসার পরে বৃষ্টি, আজকে 2 দিন হয়ে গেল বৃষ্টি, মোটামুটি আজকে একটু রৌদ্র দিচ্ছিল, যার কারণে ভাবলাম একটু ভিডিও করি। আর এখানে দেখছি উঠানের মধ্যেই ডেঙ্গা শাকও উঠে আছে। এগুলোকে কি বলো জানি না আমি, বাট আমরা ডেঙ্গা বলি। তো এখানে দেখছিলাম ফুল গাছ, কিছু কিছু ফুল গাছ আছে, কিছু নেই। আর কাপড় কাচা, কাপড় তো সকালবেলার থেকে আমি কাচতে 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 অনেকগুলো কাচিয়েছি, তারপরেও অনেক কাপড় কখনো থেকে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য টাটা, বাবাই। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো করে দিও।